तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी के निर्देशानुसार बांग्ला भाषा के अपमान के विरोध में इस्लामपुर में प्रतिवाद जुलूस निकाली गई। ये विरोध मार्च इस्लामपुर बस टर्मिनस से शुरू हुआ और शहर के विभिन्न हिस्सों का परिक्रमा करते हुए इस्लामपुर बस टर्मिनस पर आकर पुनः समाप्त हुआ। वहां एक विरोध सभा का आयोजन किया गया। इस कार्यक्रम में उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, जिला युवा तृणमूल कांग्रेस अध्यक्ष कौशिक गुण, युवा तृणमूल कांग्रेस के नगर अध्यक्ष विक्रम दास समेत कई तृणमूल नेता उपस्थित थे। गतकाल मेयो रोडे धर्मतलाय तृणमूल कांग्रेसेर एक मंच बांधा छिलो। प्रत्येक शनिवार और रविवार ওই মঞ্চে তৃণমূল কংগ্রেসের যে টোটাল অর্গানাইজেশন আছে, মহিলা তৃণমূল কংগ্রেস আছে, ছাত্র আছে, যুব আছে, এনসিপিসি আছে, সবাই এরা বাড়ি বাড়ি ওই মঞ্চে গিয়ে প্রতিবাদ সভা করতেন। প্রতিবাদটা কিসে? বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাকে, বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধেই ওখানে প্রতিবাদ মিছিলের আয়োজন হতো, অবস্থান হতো। গতকাল আমরা হঠাৎ দেখলাম সেনাবাহিনী, যে সেনাবাহিনীর কাছ থেকে 2 দিনের পারমিশন নেওয়া ছিল শনিবার রোববারে, সেই সেনাবাহিনী নিজে গিয়ে মঞ্চটা খুলছে। আমরা টিভিতে দেখছি। আজ পর্যন্ত কিন্তু এরকম দৃশ্য আমরা দেখিনি। আমাদেরও অনেকদিন রাজনীতি করা হয়ে গেছে। সেনাবাহিনী দিয়ে মঞ্চ করবে। সেনাবাহিনী যদি কোনো মনে করতো যে মঞ্চটা বেআইনি আছে বা 2 দিনের পারমিশন আছে তারপরে মঞ্চ থাকতে পারে না, তাহলে সেনাবাহিনী দলের নেতৃত্বকে বলতে পারতো যে আপনাদের মঞ্চটা বেআইনি আছে, আপনার 2 দিনের পারমিশন আপনাদের নেওয়া আছে, শনিবার রোববার, সোমবারে আপনাদের পারমিশন নেই। কিন্তু প্রত্যেক শনিবার রোববার ওখানে প্রতিবাদ মিছিল হবে, ওখানে অবস্থান হবে প্রত্যেক শনিবার রোববার। প্রতি শনিবারে সকালে মঞ্চ বাঁধো আর রোববারে সন্ধ্যাবেলা মঞ্চ খুলে দাও, এটা সম্ভব হয় না। কারণ প্রত্যেক শনিবার রোববার তো ডাক দিয়েছেন মিছিলে। কিন্তু যেভাবে কালকে সেনাবাহিনী দিয়ে মঞ্চটা খোলানো হলো, সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উপস্থিত হয়েছে। সেখান থেকে উনি ডাক দিয়েছিলেন যে আজকে যে নির্লজ্জ ঘটনাটি ঘটালো সেনাবাহিনী, উনি পরিষ্কার করেছেন যে সেনাবাহিনীকে আমরা সম্মান করি। কিন্তু সেনাবাহিনী তো নিজে যায়নি ওখানে করতে। সেনাবাহিনীকে দিয়ে যেভাবে খোলানো হলো সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আজকে উনি ডাক দিয়েছেন যে গোটা রাজ্যে প্রতিবাদ মিছিল হবে। সেই হিসাবে আমরাও এখানে আপনাদেরকে দেখেছি। আমরা আজকে এখানে বাস টার্মিনাস থেকে নিয়ে চরণীর মধ্যে ঘুরে এসে আমরা এখানে প্রতিবাদ মিছিল করে এখানে অবস্থান করতে আমরা করছি।